কিন্তু সে বলতে পারছিল না, কারণ সে ভয় পেত যদি বলার পর সবকিছু বদলে যায়, যদি তিথি দূরে সরে যায়। একদিন রাতে সে অনেক ভেবেচিন্তে ঠিক করল সে তার ফিলিংস বলবে। সে ফোনটা হাতে নিয়ে তিথির চ্যাট খুলল। অনেকক্ষণ ধরে টাইপ করল, তিথি, আমি তোকে একটা কথা বলতে চাই। তারপর আবার মুছে দিল। সে নিজের মনেই বলল, না, এভাবে বলা ঠিক না, সবকিছু নষ্ট হয়ে যেতে পারে। পরদিন কলেজে তিথির সাথে দেখা হল। সে আগের মতোই হাসি খুশি। আরিয়ান তাকিয়ে থাকল, ভাবছিল এই মানুষটাকে সে কতটা ভালোবেসে ফেলেছে। তিথি বলল, কিরে, এভাবে তাকিয়ে আছিস কেন? আরিয়ান হেসে বলল, কিছু না। কিন্তু তার ভেতরে তখন ঝড় চলছিল। বিকেলে তারা ক্যান্টিনে বসেছিল। তিথি হঠাৎ বলল, আমি তোকে একটা কথা বলবো, কাউকে বলবি না কিন্তু। আরিয়ানের বুক ধড়ফড় করতে লাগল। বল। তিথি একটু লজ্জা পেয়ে বলল, আমি কারো সাথে কথা বলছি। এই কথাটা শুনে আরিয়ানের চারপাশটা যেন থেমে গেল। সে কিছু বলতে পারছিল না। তিথি বলল, ও খুব ভালো, আমাকে অনেক কেয়ার করে। আরিয়ান জোর করে একটা হাসি দিল। ভালো তো। কিন্তু তার ভেতরে তখন সব কিছু ভেঙে পড়ছে। সেদিন বাসায় ফিরে সে অনেকক্ষণ চুপ করে বসেছিল। তার মনে হচ্ছিল সে হয়তো অনেক দেরি করে ফেলেছে। রাতে তিথি আবার মেসেজ দিল, আজকে তুই একটু চুপ ছিলি কেন? আরিয়ান লিখল, কিছু না, এমনি। তিথি লিখল, তুই আমার সবচেয়ে কাছের বন্ধু, জানিস তো? এই একটা লাইন যেন আরিয়ানের বুকের ভেতরটা ভেঙে দিল। সে বুঝতে পারল সে যেখানে দাঁড়িয়ে আছে তিথি সেখানে নেই। সে শুধু রিপ্লাই দিল, হ্যাঁ, জানি। ফোনটা রেখে সে ছাদের দিকে তাকিয়ে রইল। চোখে পানি চলে আসছিল, কিন্তু সে কাঁদল না। শুধু মনে মনে বলল, কিছু ভালোবাসা বলার আগেই শেষ হয়ে যায়। পরদিন সকালটা অন্যরকম ছিল। সবকিছু আগের মতোই, কিন্তু আরিয়ানের ভেতরে কিছু একটা বদলে গেছে। সে বুঝে গেছে এই গল্পটা হয়তো তার মতো করে শেষ হবে না, কিন্তু সে এখনও জানে না এই গল্পটা কতটা অসম্পূর্ণ হয়ে থাকবে। আর সবচেয়ে বড় কথা, সে এখনও জানে না একদিন তিথি সত্যিই হারিয়ে যাবে, এমনভাবে যেখান থেকে সে আর কখনো ফিরে আসবে না। প্রিয় দর্শক, একটা ছোট্ট কথা, যদি এই গল্পটা আপনার হৃদয়ে একটুও ছুঁয়ে যায়, যদি আরিয়ানের জায়গায় আপনি নিজেকে খুঁজে পান, অথবা তিথির মতো কাউকে আপনি কোনোদিন হারিয়ে ফেলেন, তাহলে এই ভিডিওটা শুধু দেখে চলে যাবেন না, একটা হার্ট দিয়ে জানিয়ে দিন আপনি গল্পটা অনুভব করেছেন। কমেন্টে লিখুন সে জানত না, অথবা আপনার নিজের গল্পটা শেয়ার করুন। আর এমন হৃদয় ছোঁয়া গল্প নিয়মিত পেতে এখনই সাবস্ক্রাইব করুন মনের কথা চ্যানেল। বেল আইকন অন করে রাখুন, কারণ পরের পর্বে এমন কিছু ঘটতে যাচ্ছে যা হয়তো আপনার চোখে পানি এনে দেবে। মনে রাখবেন, সব ভালোবাসা বলা হয় না, কিন্তু না বলা ভালোবাসাগুলোই সবচেয়ে বেশি কষ্ট দেয়। আপনার একটা লাইক, একটা কমেন্ট আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা।